ডেমোক্রেসি না হয়ে যায়। ডেমোক্রেসি তাহলে দেখা যায় যে আমরা যদি ভালো চাই সবার, তাহলে কিছু লোক তো লাগবে যারা ভালোটা বুঝবে, তাই না? যদি সবাই কথা, ডেমোক্রেসিকে কেন ভ্যালু দেওয়া হলো? বিকজ আমরা যেন কারুর ওয়েলবিংকে কী বলবো, রিজেক্ট না করি। এভরিওয়ান মাস্ট বি কনসিডার্ড, কিন্তু এভরিওয়ানস হুইমস আর নিড নট টু বি কনসিডার্ড। Nobody's whims actually need to be considered. সেটাই তো বলছি, নোবডি ইজ নিড। আর যারা যত বড় লিডার হয় তাদের ওরকম খুব একটা হুইম টুইম মতো নিজেরা ব্যক্তও করেন না। খুব ইরেসপন্সিবল কথা কি বলার কথা কোনো লিডারের বলার কথা নয়, কিন্তু বলে দেয়। এবার ওটা কিছু করার নেই, কারণ তোমাকে একটা হায়ারার্কি মেনে চলতে হবে। তোমার একটা আইএস অফিসার, তার উপরে মন্ত্রী, এই হায়ারার্কি থাকবেই। যেমন লোকে খুব বলে মন্ত্রীরা চোর, হ্যান ত্যান, এসব কথা অনেকে বলে। তো তুমি যাও মন্ত্রিত্ব করো, প্রথম থেকে যাও, ইউনিয়ন এই সেই পার্টি মেম্বার, ওই প্রসেসে যাও। সেটা যাবো না, ডাকাত হয়ে যাবে। হ্যাঁ, চোর না ডাকাত তৈরি হবে। সেটাই তাহলে ব্যাপার হচ্ছে এইগুলো। ওই জন্য ওটা হচ্ছে দা ওয়ার্ডের মতো ব্যাপার। খালি প্রবলেম নিয়ে একটা চেঁচামেচি, সলিউশন নেই। উই ডোন্ট হ্যাভ এনিথিং বেটার, বাট উই ক্যান শাউট। আবার ডেমোক্রেসির একটা ইয়েই হচ্ছে যে ইয়েস দিস এই অধিকারটা দেওয়া, শাউট করার তোমার আছে। এটা খুব ভালো জিনিস, সুইট জিনিস। কারণ এই ডেমোক্রেসি দিয়েই আমরা একটা জেনারেশন থেকে একটা রুল থেকে একটা রুলে শিফট করতে পারি উইথাউট এনি ব্লাডশেড করতে পারি। হ্যাঁ, এবারে এটা প্রবলেম হচ্ছে এই অবধি জিনিসটা ঠিক আছে, এটা আগে ছিল না তা না, কিন্তু দেওয়া হতো। আরে যদি না দেওয়া হতো, একটা ধোপা কোনো দিন মা সীতাকে ইয়ে করতে বলতে পারতো যে ওনার প্রবলেম আছে? রামকে সেটাও, প্রভু রামকে সেটাও শুনতে হয়েছে। একটা সামান্য ধোপা মানুষ, তাকে সামান্য দিয়ে ডিনোট করে সোসাইটি, সে বলেছে রামচন্দ্রকে আপনার বউয়ের সমস্যা আছে। সেটা রাম তো বলতে কী ভাই তুই না, ওটাকে কিন্তু কাউন্সিল বসেছে। এবারে বলেছে এই অবধি ঠিক আছে, বাট এইটাই যদি চলতে থাকে এবং আমরা যদি ওয়ার টাইমে, বড় ক্রাইসিসে কখন শুনবো না, এটাও যদি পাবলিকই ডিসাইড করে, তাহলে খুব প্রবলেম আছে। এখানে আমাদের স্ট্যান্ডটা কোথায় হবে? শ্রী ঠাকুর বলছেন যে আমরা বলতে শুধু আমাদের কথা বলছি না, শ্রী ঠাকুর বলছেন যারা শ্রী ঠাকুরের আইডিওলজিটা নিয়ে কালচার করে তারা সমাজের বুকে তাদের জায়গাটা কোথায়। ঠাকুর বলছেন যে সমাজ গঠনের জন্য তারা ঝাঁপাবে অবশ্যই, কিন্তু তারা পলিটিক্সে জয়েন করতে পারবে না। যদি কিছুদিনের জন্য পলিটিক্সে জয়েন করতে হয়ও, সেখান থেকে তার বুদ্ধিটা দিয়ে তার কাজটা সেটা দেখা বেরিয়ে আসতে হবে। তার উপযুক্ত জায়গাটা হচ্ছে তার কারোর কানে মন্ত্রটা দেওয়া, কাউকে কনভিন্স করা শ্রী ঠাকুরের সনাতন আদর্শে চলানোর জন্য। আমি পলিটিক্স জয়েন করবো না, আমার কথা লোকে শুনবে, তাহলে আমার কি স্ট্যান্ড হবে, আমার জায়গাটা কি হবে, তাহলে সেই জায়গাটা কীভাবে বানাবো? আমাদের যেটা বলতে গেলে মিশন, সেটা হবে কালচারাল রেনেসান্স, স্পিরিচুয়াল রেনেসান্স। আমাদের যে প্র্যাকটিসগুলো আছে, সেটা কিছু গুটি কয়েক মানুষের একটা প্র্যাকটিসের মডেল তৈরি করে ফেলার, ওটা করতে কিন্তু 1 সপ্তাহ লাগবে না, 1 সপ্তাহ মিনিমাম। 1 সপ্তাহের মধ্যে আমরা ডিটারমাইন্ড হয়ে গেলাম দিস ইজ দ্য সৎসং ওয়ে অফ লাইফ, দিস ইজ ঠাকুরস এক্সিস্টেন্সিয়াল ওয়ে অফ লাইফ। আমি 7টা দিন ওটা ফলো করব, করে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে এইভাবে আমি লাইফ লিড করব। তার জন্য কিচ্ছু এমন এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হচ্ছে না। সিম্পল কয়েকটা হ্যাবিট, সিম্পল কয়েকটা জিনিস ইনকর্পোরেট করা লাইফে। আমি একদম বেসিক জিনিসে যাচ্ছি, আমি অত কটেজ ইন্ডাস্ট্রি আর বিশ্ববিজ্ঞান কেন্দ্রে যাচ্ছি না, আমি সিম্পল ঠাকুরস ওয়ে অফ লাইফের কথা বলছি। করলাম, করে আমি ওটা করার মধ্যে দিয়েই আমার যজন ইষ্টভৃতি, এই এই ট্রায়োটা আমি যখন অ্যাকসেপ্ট করলাম, এই ত্রয়ীটাকে যখন আমি অ্যাকসেপ্ট করলাম, এই ত্রয়ীটা আমি মানব। ওই যজনের মধ্যেই আছে অধ্যয়ন, যার মধ্যে প্রার্থনা আছে, প্রার্থনা যজনের মধ্যেই পার্ট যজনের, তার মধ্যে পঞ্চবর্হী সপ্তার্চী চলে আসছে, পঞ্চবর্হী সপ্তার্চীর মধ্যেই চলে আসছে আমার পূর্ব ঋষিগণের স্মরণ করা ইত্যাদি ইত্যাদি, এবং বর্ণাশ্রম চলে আসছে। আর ওই নিজের মধ্যে ব্যাপারটা আনা, যে ওই অ্যাকসেপ্টেন্স, আমি বুঝি না বুঝি পরে আমি অ্যাকসেপ্ট করেছি। একমে বা দ্বিতীয়ম শরণম পূর্বে শ্যাম পড়েই তারা প্রবুদ্ধা ঋষেও শরণম, প্রবুদ্ধ ঋষিদের স্মরণ করে দিয়ে করে নিলাম। আবার সেকেন্ড স্টেপ যাজনে চলে আসছে, আমার পারিপার্শ্বিককে জানাতে হবে কত করছি, আউটকাম কি হলো, ওগুলো অন্য জিনিস। আমার যাজনের মধ্যেই আমার চলে আসছে, আমায় পাশের বলতে হবে। আমার ইষ্টভৃতির মধ্যেই চলে আসছে, আমি আমার সোর্স যিনি, তার পোষণার্থ কিছু দেব। আমি যাকে আমার সোর্সের মূর্তি বলে চিনি,
তাকে সেখানে তার সেটা থাকে, যে টেকে, তার জন্য আমি কিছু দেবো। তোমায় আমি খাওয়াই মানে তোমার যাতে টেকো তার জন্য আমি দিই। ইয়োর এক্সিস্টেন্স ম্যাটার্স, এবং আমার যে সোর্স তার এক্সিস্টেন্স অবভিয়াসলি ম্যাটার্স। ইষ্টভৃতির সঙ্গে আধ্যাত্মিক সদাচারের একটা ডাইরেক্ট রিলেশন আছে, সব তাই না? কিছুর সাথে ইষ্টভৃতি, সব কিছুর ইষ্টভৃতি ইজ দ্যাট কি মানে ওই, আরে ইষ্টভৃতি ছিলই, নাম নতুন করে দিয়েছে। তুমি তো এই তো মানে ইষ্টভৃতি ইজ 1000 টাইমস মোর সাইন্টিফিক, বাট তুমি যদি পোষণার্থর দিকটা দেখো সেটা তো সব জায়গায় আছে। মা ব্রহ্মবীর মন্দিরে আমরা যাই, বাবা মাসে এরকম টাকা দেয়, মেম্বারশিপ আছে, এই আছে, সে আছে, তো যে দিচ্ছ না, ইষ্টভৃতি থেকে 10 গুণ বেশি দেয়, 100 গুণ বেশি দেয়, তা দিচ্ছি তো, ওটা নিয়ে তো কিছু চেঁচামেচি করে না, কারণ সবাই জানে একটা কিছু চলার জন্য কিছু দিতে হয়। ইষ্টভৃতির ব্যাপার আছে, ইষ্টভৃতি ওইটা শুধু না। ইষ্টভৃতি মানে পোষণার্থ দেওয়া, আর তাকে খুশি করার জন্য দেওয়া, আর আমি ওটাকে আমার নিত্য করণীয় বলে, আমি ওকে ছুঁড়ে টাকা দিয়ে ভিক্ষা দিয়ে দিলাম, ভিক্ষা না ওটা, চাঁদা না ওটা, ডেইলি আমি আমার গুরুরকে আমি দিলাম ভালোবেসে, গুরুর পোষণের জন্য আমি ভিক্ষা করে হোক, যেভাবে হোক আমি তাকে দিলাম। একটা মানসিক ব্যাপার যে আমি কাউকে দিচ্ছি, আমি কাউকে দিচ্ছি তাচ্ছিল্য ভরে দিলাম, কাউকে দিচ্ছি শ্রদ্ধা ভরে দিচ্ছি, এইটুকুই পার্থক্য। সেন্টিমেন্ট তো বিশাল জিনিস, সেন্টিমেন্টের ওপর সব দাঁড়িয়ে আছে। কনস্টিটিউশনটাও একটা পেপার, তুমি যে বিদেশে যারা ওই তোমার টিস্যু পেপার ইউজ করো, ওটাও তো পেপার, তো পিছন মুছে ফেলে দেয়, আর এটা তো মানে ওর নোংরা ধুলোও পড়তে দেয় না ওর মধ্যে। ডিফারেন্স কী আছে? ডিফারেন্স সেন্টিমেন্ট, ডিফারেন্সের মধ্যে কী আছে? তা তেমন ইষ্টভৃতির মধ্যে সেরকম সেন্টিমেন্ট থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইষ্টভৃতির ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাতৃভোজ্য, ভূতভোজ্য। হ্যাঁ, ভূতযোগ্যটা অনেকে কিছু জানি না কী ব্যাপার, রেখে দিতে হয় আলাদা করে পারিপার্শ্বিকের জন্য, পারিপার্শ্বিক ছাড়া ওটা কারোর ইউজ করা যাবে না। আর ভাতৃভোজ্য মানে কাউকে গিয়ে দেওয়া, বা সেটাই বেস্ট, বা কাউকে পাঠিয়ে দেওয়া, তার খাওয়ানো দুটো গুরু ভাইকে। তো এইগুলো আমি যে কনটেক্সটে বলছিলাম, যজন যাজন ইষ্টভৃতির মধ্যেই মডেলটা চলে আসছে। আমি যদি এক সপ্তাহ আমি যদি ভাবি 5 জন মিলে যে আমরা একটু নিজের মাথাটাকে রিভাইটালাইজ করে নিই, আমরা এক সপ্তাহ এটাকে ফলো করব। এক সপ্তাহ পর আমরা বলতে পারবো যে ইয়েস, উই আর নাও সৎসঙ্গীজ ইন দ্য ট্রু সেন্স, উই আর দ্য ফলো। এক সপ্তাহ পর আমরা বলতে পারলাম। আমি বলছি তুমি রেনেসাঁস প্ল্যান করছো, তো রেনেসাঁস প্ল্যান করার জন্য বলছি, আমরা তো পালন করছি, কিন্তু তাও ভিতরে একটা কচকচ করছে যে আমি এটা করি না, সেটা করি না, এই করি না, তেন করি না। ওই পিউরিফিকেশনটার জন্য বলছি। ঠাকুর যে বলেছেন যজন যজন ইষ্টভৃতির মতো পুরস্চরণ কিছু হয় না, বা ওটার মতো প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত কিছু হয় না। হ্যাঁ, তো ওই প্রায়শ্চিত্তটার প্রসেসটা বলছি, যে একসাথে করলাম মানে শিওর আমি যে আই এম ডুইং দিস, আই উইল ডু দিস। এখন বন্ধ করে দিলে হবে না, আই এম ডুইং দিস, বলতে পারি যে আমি হ্যাঁ 2 বার মাছ মাছি, এরকম একটা ব্যাপার। একটা কথা বলতে হলে সিদ্ধ কি হলো তাহলে? আবার সিদ্ধিতে যাচ্ছ কেন? সিদ্ধ মানে হচ্ছে প্র্যাকটিসটা যখন তোমার ন্যাচারাল হয়ে যাবে সেটা সিদ্ধি, যখন তুমি ভাবতে হবে। এরকম সিদ্ধি হয় না যে প্র্যাকটিস করতে হবে না? হ্যাঁ, না, নেই তো ওয়ার্ল্ডে কিছু রকম। আচ্ছা, তার মানে তুমি চাও না, আমি না করে পেতে চাই। না করে পেতে চাও একটা রোগ, মানসিক রোগ, আমাদেরই মানসিক রোগ। ডিপ্রেশনের ফার্স্ট স্টেজ ওটা। হ্যাঁ, ওটা একটা রোগ, যাতে আমার ডিপ্রেশন হয় তার ব্যবস্থা ওটা। কে করে রেখেছে? আমরাই করছি, আমাদের ম্যাল অ্যাডজাস্টমেন্ট করাচ্ছে। এটা কেউ করতে চাইছে বলে না, অ্যাক্সিডেন্ট কেউ করতে চায় না, অ্যাক্সিডেন্ট হয় ফর সাম ম্যাল অ্যাডজাস্টমেন্ট। আমাদের প্রবৃত্তি যেখানে যেখানে সিচুয়েট করার সেখানে সিচুয়েট হয়নি, তার রেজাল্ট এটা। এরকম না যে সিচুয়েট মানে এই প্রবৃত্তি এইভাবে নিয়ন্ত্রিত হওয়ার কথা, এই বাসনাটা এই কাজে লাগানোর কথা, ওখানে আমার একটা ইচ্ছা ছিল ফুলফিলড হয়নি, এরকম অনেকগুলো ইচ্ছাগুলো গ্রন্থি হয়ে গেছে, আনফুলফিল্ড ডিজায়ার রয়ে গেছে, কোথাও একটা এক্সেস ফুলফিলমেন্টের দিকে ছুটকে গেছে। আনফুলফিলড ডিজায়ার তো থাকতেই পারে, প্রত্যেকটা মানুষেরই আছে। এটা হচ্ছে তোমরা অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটভাবে দেখছো ব্যাপারটা, এতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক ইজি করে আমরা চেষ্টা করছি এক্সপ্লোর করা। আনফুলফিল্ড ডিজায়ার ওরকম না। ধরো আমি এটা মেয়েকে ভালো লাগে, এটা খুব ব্লেটেন্ট একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, মেয়েকে ভালো লাগে, ওটা একটা বিশাল বড় স্কার হয়ে গেছে আমার মনে, ওই মেয়েটাই ওরমই চাই। এখন আমি পেলাম না, ওর বিয়ে হয়ে গেল, কিছু একটা হয়ে গেল, অন্য মেয়ের মধ্যে ওকে দেখছি, এটা হচ্ছে আনফুলফিল্ড ডিজায়ার। এখন আমি ওইভাবে আটকে আছি। এবার এরভাবে যদি চললো, এটাই যদি নতুন ফ্লো হলো, এটা আমি ওই চতুষ্কোণেও দেখেছি। এটা বলছি বিকজ এই এক্সাম্পলটা মুভিটায়, ওই যে লোকটার নাম ভুলে গেলাম, ও যে ওর মধ্যে বউ ভাবতো ওই মেয়েটাকে, ওই পুরোনো অ্যাক্ট্রেসটা ভাবতো, হ্যান ত্যান হলো না, ওরও কষ্ট, ছেলেও হয়ে গেল কষ্ট, সবই নষ্ট। হ্যাঁ, তারপরে এটা হরদম হচ্ছে আশেপাশে। এই যে জিনিসটা তৈরি হলো, আমি বলতে চাইছি এর জন্য যে মেন্টালি জিনিসটা তৈরি হলো, ওটাকে বলা হচ্ছে গ্রন্থি, আনফুলফিল্ড ডিজায়ার। এটা কিন্তু ভালোবাসাও না,
প্রপার লাস্টও না, এটা ডিস্টোর্টেড একটা ব্যাপার স্যাপার। ভালোই যদি বাসি, প্রপার লাস্ট মানে লাস্ট ইন গুড ইউজ, যার জন্য মা শারদার মতো বাচ্চা তৈরি হয়, তার জন্য ঠাকুর অনুকূলচন্দ্রের মতো বাচ্চা বা অ্যাটলিস্ট এ গুড ম্যান তৈরি হয়, সেগুলো হচ্ছে প্রপার লাস্ট। এই যে অ্যাটলিস্ট গুড ম্যান কাকে বলা হয়? অ্যাটলিস্ট এ গুড ম্যান 7 দিন প্র্যাকটিস করেছেন। 7 দিন প্র্যাকটিস করাটা তো একটা অনেক অর্গানাইজড একটা ব্যাপার, সেটা আমরা জেনে বলছি, এটা না জানলে তো এটা করার রাস্তা নেই। ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন অ্যাটলিস্ট এ গুড ম্যান ক্রাইটেরিয়া কি হবে? অ্যাটলিস্ট এ গুড ম্যান, সে তার গুরুজনদের শ্রদ্ধা করবে, ফার্স্টে বাবা মাকে শ্রদ্ধা করবে, কপটতা থাকবে কম বা নেই, কপটতা না থাকাটাই তো সম্ভব না হয়, যা থাকতে পারে বাট আর শ্রেয়ের প্রতি অনুরাগ, ওটা তো বললাম তো, শ্রেয় যদি না, ফার্স্ট শ্রেয় মা বাবা, অনুরাগ থাকবে, অকপট হবে, জীবনে বিট্রে করার টেন্ডেন্সি থাকবে না, থাকলেও খুবই সামান্য, এবং সেটাকে ওভারকাম করে নেবে, ঠিক আছে? বাস এইগুলো যদি থাকে, বাকিগুলো আউটকাম বড় হয়ে যাবে। এইগুলো প্রপারলি ডিটারমাইন করে কোথায় কোথায় তোমার মানে বৈশিষ্ট্যগত প্রবলেম আছে, জন্মগত প্রবলেম। যে কথাটা নিয়ে হচ্ছিল যে তাহলে সৎসঙ্গের স্ট্যান্ডটা কোথায় হবে, যদি রেনেসাঁস প্ল্যান করা হয় তাহলে 7 দিন পারফেক্টলি করলাম, ওটা করে আমরা বললাম যে ঠিক আছে, আই এম আ গুড প্র্যাকটিশনার, জাস্ট গুড প্র্যাকটিশনার হয়ে যাচ্ছি না, ওটা বললাম। আমরা এটা বলে না যে একটু বন্দুক টন্দুক আছে তো, সব অর্গানাইজড আছে তো, এইটুকুর জন্য বললাম, আমরা তো করছি, কিন্তু এটা বলা মানে আমরা একটা মেপে নিলাম যে তুমি আছো লাইনে, আমি আছি লাইনে, আছো লাইনে, বলবো আমরা করি, ঠিক আছে। নেক্সট স্টেপ, বেরিয়ে যাজন, প্রপার যাজন। ফার্স্ট হচ্ছে এই যাজনটা, গ্রুপ যাজনটা একদম প্র্যাকটিসে নিয়ে এসে 5 জন বাড়ি জ্বালাম, এই গেলাম, এই করাম, ভিক্ষা হ্যান ত্যান করে ঠোরে নিয়ে প্রপার যাজন, অধিবেশন। নেক্সট স্টেপ, সেমিনার আর প্রপার সোর্সেসে প্রপার যাজন। এই কথাটা হচ্ছে প্রত্যেকটা কথাটাকে প্রপার লাগলে তো মুশকিল। এই কাজগুলো হচ্ছে কিন্তু এতদিন ধরে হয়ে যাচ্ছে, সেমিনার হচ্ছে, অধিবেশন হচ্ছে, মানুষ লোকের বাড়ি বাড়ি গিয়ে চাইছেও, মানে এতগুলো অধিবেশন তারা করছে কি করে, এত বড় বড় অনুষ্ঠান করছে কি করে, তারা লোকের কাছে ভিক্ষা করেই করছে। সবার আগে একটা করে প্রপার দিয়ে দিলে মুশকিল, কি করবো? প্রপার দিচ্ছি ওই জন্যই হচ্ছে বলে, কিছুদিন তো আলাদা করবো। ওই যে তুমি যে বলছিলে না ঋত্বিকের ব্যাপারে, ব্যাচ লাগানোর ব্যাপার, সেরকম হ্যাঁ, যাই হোক, আমাদের আছেই প্রপার, মানে আমি জাস্ট আলাদা করছি। যেমন আমরাও তো উষানি সাহেব মন্ত্র সাধন চলা আলাদা করছি বলে তো একটা সমস্যা ডাইরেক্ট হয়ে যাবে যে এটা একটা আলাদা গ্রুপ করতে চাইছে। সব কিছু এগুলো যে আমাদের এই যে, আমার তো প্রশ্ন নয়, এটা তো ন্যাচারাল প্রশ্ন, কারণ এটা ফেস করেছি আমরা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইভাবে ভাববো না, তাহলে তো কিছুই করতে পারবো না, বইও ছাপাতে পারবো না, এটা বলে এগুলো কোনো কথা হলো? আমরা এরকম আলাদা মানে ওরকম না। আমি যদি 5 জন মিলে যদি আমরা একটা বাড়িতে যাজন, আমরা যাই কারোর বাড়িতে হেল্প করতে যাই, এরকম জিজ্ঞেস করে যাবো নাকি হেল্প করতে? বলাই তো আছে হেল্প করতে, সচ্চর কথা বলেই রেখেছে হেল্প করতে। প্রপার এই জন্য বলছি যে, যেমন প্রথমে 7 দিনের কথা বললাম, ওটাকে 7 দিন করার জিনিস, এখনই করার জিনিস, আমরা তো করছি অনেকে। জাস্ট তুমি আমার ব্যাপারে জানবে যে আমিও মোটামুটি সিনসিয়ার, আমিও জানবো তুমি সিনসিয়ার, 5 জন যারা আছি 5 জন জানবো 5 জন আমরা সিনসিয়ার। হ্যাঁ, একটা মোনাস্টিক ওয়ে লাইফের, যেমন ওরা দেখে যে হ্যাঁ ও আশ্রমে আছে, আমরা কিছু কর্মী, আমরা সিনসিয়ার হলাম, হ্যাঁ 7 দিন আমি প্রপারলি করেছি, মানে আমি পারি, ইটস পসিবল। এইবার নেমে পড়া। আর এত কিছু হচ্ছে অ্যালং উইথ আওয়ার আদার অ্যাক্টিভিটিস ইন আওয়ার লাইফ, অন্য কাজ করে, তাই না? তাহলে আমি রেডি, যেহেতু আমি আমার নর্মাল ডে টু ডে লাইফের মধ্যে থেকে এগুলো আমি করতে পারছি, তার মানে আমি রেডি। এইবার আমি বেরিয়ে পড়লাম, ফার্স্টে আমার লোকালিটির নর্মাল যে যেগুলো হচ্ছে অলরেডি কাজ, তার মধ্যে আমি এই অর্গানাইজড নেচারটা আনতে পারছি নাকি, জাস্ট টু চেক অফ দ্য বক্সেস করতে পারছি নাকি। এইবার একটা স্ট্র্যাটেজি বানানো, এই স্ট্র্যাটেজিটা যদি ফার্স্ট ডে বানাতাম প্রবলেম হতো, মাই মাইন্ড ইজ নট রেডি টু মেক দ্যাট স্ট্র্যাটেজি। এন্ড ডেতে ওই দিন এবার স্ট্র্যাটেজি বানানো, যে কোথায় অ্যাপ্রোচ করা যাবে, কোন মানুষ, এই মানুষ, তারপরে কি হবে সেটা ডিপেন্ড করছে তখনকার, তারপরে নেক্সট প্ল্যান সিলেক্ট করা হবে পরিস্থিতি বুঝে। এইভাবে রেনেসাঁস হবে, তখন লেখা, আর্টিকেল, ভিডিও, প্রোগ্রাম, নাটক, সব কিছুর মধ্যে দিয়ে তখন আস্তে আস্তে ইনকর্পোরেট করবো। শুভজিৎ বাবুকে ধরলাম, সে সিনেমা বানায়, সিনেমা নয়, চল এরকম একটা প্ল্যান করি, তখন আমাদের একটা স্ট্রাকচার চলে আসবে। আর বলার মধ্যে একটা কনভিকশন থাকবে, এরকম করো, কারণ আমি জানি আমরা করি, আমি করি তো জানি, তখন বলতে পারো আমরা করি, এই তো আমরা 5 জন আমরা করি। এইটা হেল্প করছে ওই 7 দিনের হ্যাবিটটা। এখন 7 দিন থেকে অনেক দিন এগিয়ে গেছে, তা আমি বলছি ওইটা হেল্প করবে যে হ্যাঁ আমরা করি, আমরা আছি, উই আর ইন দিস প্রসেস, তোমরা করবে বলছি। এই তো এর থেকে শুনে নাও ডিটেলসে, তাহলে বলতে পারবো। এখন কিন্তু বলতে পারবো না, এখন আমরা কেউ জানি না একজন কী করছি না বুঝছি, এই ব্যাপারটা।
যে যেটা দিয়ে শুরু হয়েছিল আমাদের, যে উচ্চের প্রতি শ্রদ্ধা হ্যাঁ আর উচ্চকে অবজ্ঞা, হ্যাঁ শ্রী ঠাকুরের সমাজের মধ্যে পরিবর্তন আনার ক্ষেত্রে দুটো জিনিস শ্রী ঠাকুর বলেছেন, যে ন্যাচারালি এখন হয়ে যাচ্ছে উচ্চকে অবজ্ঞা করা, আর আমাদের এটা উল্টো করতে হবে, ন্যাচারালি আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে উচ্চ যাতে আমরা শ্রদ্ধা করি। এই উচ্চের ব্যাপারটা কিরকম, প্রত্যেকের তো ওই আইডিয়াল নেই জীবনে, কিন্তু তবু তারা উচ্চ স্থানে বসে আছে, তাদের ক্যারেক্টারও ভালো দেখা যাচ্ছে। দেখো অনেকগুলো ডাইমেনশন থেকে আমরা ভাবতে পারি। একটা হচ্ছে যে উচ্চ অনুচ্চ, প্রথম হচ্ছে একটা সেক্ট অফ পিপল আছে কাউকেই শ্রদ্ধা করছে না, একটা কনস্ট্যান্ট স্টেট অফ ডেসপেয়ারের মধ্যে আছে, সবই বাজে সবই বাজে সবই বাজে। তারা দেখবে ইউজুয়ালি একটা খুব ডিপ্রেসড স্টেটে রয়েছে, একটা খুবই একটা অ্যারোগেন্ট স্টেটে রয়েছে। তাকে লাস্টে জিজ্ঞেস করতে তুমি কেমন আছো, তুমি কি পারফেক্ট, তুমি সে বলে না আমিও পারফেক্ট না, তখন একটু আস্তে আস্তে ভাববে কে পারফেক্ট, তাহলে কে ঠিক করছে, দেখবে একটা কনফিউজ স্টেট আছে। ওদের আমি ফার্স্টে আলাদা রাখলাম, এরা তো একদম একদম ইল পার্সন, এদের মাথা খারাপ আছে, সরিয়ে রাখলাম। এবার জেনারেলের কাছে আসি, তারপরে আমরা লাস্টে ওই যারা একদম মাথা খারাপ হয়ে গেছে ওদের আমরা পরে দেখছি। এবার কিছু সেক্ট অফ পিপল তো কারা ঠিক, এরা এবার যারা জেনারেল পাবলিক, এরা কাউকে না কাউকে শ্রদ্ধা করে, এটা মানুষের মধ্যেই আছে, আমাদের মধ্যেই আছে, কাউকে শ্রদ্ধা করা, কেউ ঠিক সেটা জানা জেনে সেটা অ্যাডমিট করা। যারা লেফট বলো রাইট বলো, তারাও এই যে কিছু বাইরে গিয়ে কোনো আইডিয়াল হতে পারে রাজনীতিক কোথা থেকে, মানে রাইট লেফট বললি তাই জন্য বলছি। আচ্ছা ওটা বলছি বিকজ এমনি যদি লোক একটা পিক করো গ্রামের এমনি জায়গার থেকে, তাদের মধ্যে ন্যাচারাল শ্রদ্ধা আছেই, কিছু একটা দেবতা পুজো করে অন্তত, হ্যাঁ সরলোকেরাও করে। কিন্তু এই যারা লেফট রাইট বলছি, এদের একটা রিজিড অ্যাপ্রোচ আছে, করবো না। এখানে যারা তো অত কেয়ার করে না, আর মেজর পিপল এরকমই। টিভিতে যে কজন আসে তাদের নিয়ে দেশ না, টিভিতে খুব সামান্য বিন্দু 0.5%। হ্যাঁ, আর বাইরে যে ম্যাক্সিমাম লোক আছে তারা কিন্তু কিছু না কিছু শ্রদ্ধা করে। প্রবলেম হচ্ছে ওই যে অর্গানাইজ না, এবং কাকে শ্রদ্ধা করতে হবে জানে না, শ্রেয় কে, কতটা শ্রেয় কী, এই মেসেজ তার অবধি পৌঁছায়নি, ভুলভাবে পৌঁছেছে। আর মিডিয়া যতই ছোট হোক না কেন, আজকে কিন্তু সোসাইটির ফেস হয়ে গেছে মিডিয়া, তাই না? এই যে ইউএস ডেলিগেশন, এই অল পার্টি ডেলিগেশন যেটা পাঠালো সব জায়গায়, এরা তো পাঠানো হচ্ছে ইনফরমেশন ওয়ার জেতার জন্য। সেদিন স্কাই নিউজ ইয়ালডা হাকিমের ওখানে বলছে ইন্ডিয়া ওয়ান দ্য ব্যাটল, লস দ্য ইনফরমেশন ওয়ার। তাহলে ব্যাপারটা কী হচ্ছে, পুরো খবর পৌঁছায়নি। তার মধ্যে বলছে শ্রেয় আদর্শ হ্যান ত্যান যা বলছো, মেসেজ তা অবধি পৌঁছায়নি, মেসেজ তত দূর অবধি পৌঁছায়নি। যদি পৌঁছাতো তারা হয়তো এই আমরা যারা বসে কথা বলছি আমাদের থেকে ভালো ভালো অনেক ভালো এগিয়ে যেতে পারতো, তাদের হয়তো করা আছে, অ্যাক্টিভিটি আছে, ডিটারমিনেশন আছে, কিন্তু মেসেজ পৌঁছায়নি। কীভাবে করতে হবে, কি করতে হবে জানে না, এগুলো জানে না, সেগুলো পৌঁছায়নি। পৌঁছে দিতে হবে আমাদের আচারে অ্যান্ড প্রচারে। আগুনটা নিয়ে পৌঁছে দিতে হবে। স্থির হয়ে চির থাকো তুমি জাগি, প্রদীপের মতো অলস ত্যাগী, এ নিশীথে মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা। ওইভাবে ঠাকুর যে বলছেন তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো, প্লাবনের মতো আমাকে ঢলে পড়ো, তোমরা না, কিন্তু আমাদের ঢলে পড়ে যেতে হবে। লিখা টেকা করা, বলা, বক্তৃতা সব কিছুর মধ্যে দিয়ে ছড়িয়ে যেতে হবে, ছড়িয়ে প্রত্যেককে অ্যাটাক করে 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 বলতে হবে, প্রত্যেকের সার্ভিসে ভাসিয়ে দিতে হবে আমার যথোচিত সার্ভিস। এর মধ্যে কিছু এক্সট্রাঅর্ডিনারি স্পার্ক থাকবে, সেটার গল্প আলাদা। আমরা একটা নর্মাল অ্যান্ড জেনারেল সেন্সে বললাম, এইভাবে আসবে। ব্যাপারটা হচ্ছে সবার আগে নিজস্ব প্র্যাকটিস, এবং নিজস্ব প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে মানুষকে সার্ভিস দেওয়া। হ্যাঁ, এটা তো যজন এটাই ছিল বেসিক। আর নিজস্ব সাধনটা কী সেটা জেনে নিয়ে সেইভাবে সাধনটা করতে হবে। তার জন্য দীক্ষা নিতে হবে, সবাইকে নিতে হবে, সবার তো নেওয়ারই কথা, বাট সবাই না নিলেও অন্তত কিছুটা জানা, কিছুটা করা, এগুলো তো শাশ্বত প্র্যাকটিস। এটা ছিলই এরকম প্র্যাকটিস আমাদের, তো ঠাকুরটা এমন অর্গানাইজড করে দিয়ে গেছে, হ্যাঁ, যেটা আগে কখনো হয়নি। তার জন্য ঠাকুরকে জানতে হবে। প্রচারের অনেক মিস এফেক্ট আছে, যাদের জন্য একটা ভুল ইমেজ তৈরি হবে, তাতে ঠাকুরের কিছু এসে যায়, লোকজনের প্রবলেম, আমাদের প্রবলেম, সেটা আমাদের ঠিক করতে হবে। যেমন আজকে যদি অল পার্টি ডেলিগেশন কী করতে গেছে, যে ভুল ইনফরমেশন ছড়িয়েছে, সেটাকে ঠিক করার জন্য ছড়িয়ে গেছে। এটা ফ্যাক্ট, এটা ডেটা, এটা হচ্ছে কনক্লুশন, এটা হচ্ছে ইন্টারফারেন্স, এই ইনফারেন্স না। তেমন প্রসিডিওরটা কি এরকম যে জল দূষিত হয়ে আছে, যে পাত্রের মধ্যে আছে সেই পাত্রে আমি প্রচুর শোধিত মানে বিশুদ্ধ জল ঢালতে থাকলাম, এটাই প্রসিডিওর। ব্যাপার হচ্ছে জল দূষিত হয়ে আছে ওপর লেভেলে, ভিতরে যাচ্ছে আস্তে আস্তে নোংরাটা। আমরা নিচ থেকে উপরে উঠে বললাম যে এখনও চান্স আছে,
আমরা দূষিত হইনি, কিন্তু ওপর দূষিত হয়ে গেছে বলে আমাদের যদি পৌঁছাতে টাইম লাগবে না, এই পুরোটা দূষিত হয়ে যাবে। তাই আমাদেরও ক্ষুধা আছে, চলে গেছি বলছি ইমিডিয়েট পরিষ্কার করো, এগুলো শিগগিরই পরিষ্কার করো। আমরা মুক্ত হয়ে ভিতরে আছি পরিষ্কার, ঠিক আছে, তো পরিষ্কারের কী লাভ যদি নোংরা একদিন আমাতেও পৌঁছে যায়? পৌঁছা যায় না, যাবেই। এইভাবেই নেচারটা, সৃষ্টিটা তৈরি। প্রত্যেকে আমরা কি, সকলে আমরা কি, প্রত্যেকের তরে সকলে আমরা সামথিং লাইক পরের তরে, এরকম একটা সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, ওরকমই। তা এই যে আমরা এই ব্যাপারটা, এটা ওইভাবে তৈরি আমরা, এটা কিছু করার নেই। আমার এই সেলটা হতে পারে, ধরো আমার খুব রোগ আছে, স্কিনে ডিজিজ আছে, তো এই সেলটা রোগমুক্ত, তাহলে এটা একটা এক্সাম্পল পারফেক্টের, বুঝলাম। এক্সাম্পল কী লাভ যদি ওগুলোর প্রতি না যায়? আর যদি ওগুলোকে ঠিক না করতে পারে, একে ফেট অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমার কাছে আসছে লোক। এটা হচ্ছে আমাদের স্টেট অফ মুক্তি। আমরা মুক্ত ঢুকতো, ঠিক আছে, কিন্তু তুমি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড না, ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ইউনিভার্স না। তাহলে তো শঙ্করাচার্য দেখতেই পাচ্ছি না, অন্তত সাধারণ মানুষ সামনে দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাট ইউনিভার্স দেখতে না পারলেও ইউনিভার্সের সব কিছুর সাথে সব কিছুর এফেক্ট আছে। জুপিটারে একটা এরকম করলে আর তোমার যেখানে প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ। তো ইউনিভার্স কানেক্টেড হয়ে আছে। এটাও আমি ওইভাবে ভাবতাম যে আমাদের ওয়ার্ল্ড নিয়ে ভাবছি, ভালো সত্যি, হ্যাঁ। ইউনিভার্সাল চেঞ্জে হাত নেই আমার, এটা বলতে পারো, কিন্তু ইউনিভার্স ম্যাটার করে না বলতে পারি, ম্যাটার করে না বলছি না, হাত নেই, অবশ্যই ইউনিভার্সে হাত নেই। তুমি যদি বলো কিন্তু জানতেও ক্ষতি নেই, কেন কি নেক্সট কী হবে তুমি জানতে পারবে অনেকটা, আমরা জানতে পারবো অনেকটা। পাশ দিয়ে হেলিস কমেট যাবে, ধরো আমরা সায়েন্স এত ডেভেলপ করে গেল যে হেলিস কমেট গেলে তখন বডিলি কিছু চেঞ্জ যদি হয়, যদি প্রেডিক্ট করতে পারি, তো ভালো কথা। তো তার আগে থেকে ওষুধ রেডি রাখবো, তারপর একটা এমন সার্জ অফ হবে, হ্যাঁ, ব্লাড অ্যাক্টিভিটি হবে হয়তো ওপর দিকে, হলো আমি জানি না, কথার কথা বললাম, হলো, তাহলে তো আর্থ এদিকে বেঁকে থাকলো, এদিকে ধরো কমেন্ট যাচ্ছে, তাহলে হয়তো নর্থার্ন রিজিয়ানের লোকের মাথায় হয়তো একটু ব্লাড প্রেশার বেড়ে গেল, নিচের হয়তো ওদের ব্লাড প্রেশার কমে গেল, অস্ট্রেলিয়া ওদের ব্লাড প্রেশার হয়তো কমে গেল, কথার কথা বলছি। এটা সায়েন্টিস্টরা জেনে রাখলে দোষ কী? তখন এদের একটা পলিসি দিয়ে দেবে, তোমরা এরকম টাইম থেকে এরকম টাইম অবধি এরকম একটা ভ্যাকসিন নাও বা এরকম একটা ওষুধ খাও, এই খাবার খাও যাতে ব্লাড প্রেশার কমে যায়, ডেলি মুখে আইস প্যাক খাও যাতে ব্লাড প্রেশার কমে যায়। সাউথের তখন বলে দিল, ওদের উল্টো কিছু বলে দিল। তো জেনে থাকলে আমরা, এইটা হচ্ছে প্রিকশন, এটা হচ্ছে ইউনিভার্সের সাথে আমাদের রিলেশন, এটাই ধর্ম বিধি। যেমন করে যা করলে যা হয়, তেমন করে তা না করলে তা হয় না। এই জ্ঞানটাই হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষণীয় আবেগ। সে জানতে চায়, সে বুঝতে চায়। আর আমাদের আত্মজ্ঞান যেটাকে বলছে সেলফ রিয়েলাইজেশন, ঈশ্বরাপ্তি, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, যতই নাম দাও না কেন, মুক্তি, নির্বাণ, সব সেম। একটা হয় নির্বাণ, একটা হয় মহানির্বাণ। নির্বাণ হচ্ছে আমি কমপ্লিট হয়ে গেলাম, বা আমি ঠাকুরের চলায় চলে আমি একটা নিরন্তরতার মধ্যে অধিষ্ঠিত হয়ে গেলাম। আবার মহানির্বাণ না হলে হবে না। মহানির্বাণ মানে হচ্ছে সবাইকে নিয়ে সেই গৌতে নিরন্তর হয়ে ওঠা। ওটা তো মহানির্বাণে ছুটছে সবাই। এগুলো নিয়ে এই অমিয় বাণী বইটা আছে, অমিয় বাণীতে দারুণ ঠাকুর ডিসকাস। তখন তো যখন পড়ে গেছি জাস্ট, এখন দেখছি বাপরে বাপরে। প্রশ্নের ব্যাপারটা, প্রশ্ন থাকলে তো সেই প্রথম থেকে বলে আসছি, প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, মেসেজ করতে পারেন। এখন অনেকের কাছে হোয়াটসঅ্যাপে পৌঁছে গেছে, হোয়াটসঅ্যাপ করুন। আমাদের হোয়াটসঅ্যাপের চ্যানেল আছে এবং কমিউনিটি আছে। বিশেষ করে চ্যানেলটা আপনাদের বলবো যোগাযোগ করতে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, মাস্টার উইদিন বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেল, ওটা অ্যাকসেপ্ট করে নেবেন। ওখানে আমাদের তাহলে কী ভিডিও আসবে, কী পোস্ট হবে, তাড়াতাড়ি আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের মনে কি সত্যিই কোনো জেনুইন প্রশ্ন জাগে না? জানলে অবশ্যই করুন আমাদেরকে। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু।